অরিজিৎ সিংকে নিয়ে ভিডিও বানালেই ভিউ, তাই অরিজিৎ সিং একটা সামান্য কাজ করেছেন সেটা নিয়ে এত হাইপ তৈরি হচ্ছে। দাঁড়ান গালাগালি দেওয়ার আগে পুরো কথাটা শুনে নিন। দেখুন, এটা তো আমরা মোটামুটি জেনে গেছি, অরিজিৎ সিং ব্রেক নিয়েছেন, তাও আবার গান থেকে নয়, শুধুমাত্র প্লেব্যাক সিঙ্গিং থেকে। অর্থাৎ বলিউডে যেসব সিনেমার গান তৈরি হয় সেই সব গানে তিনি কণ্ঠ দেবেন না, কিন্তু গানের জগতে তিনি পুরোপুরি থাকবেন। তিনি মিউজিক তৈরি করবেন, গাইবেন, নিজের মতো করে করবেন, তাও আবার মাত্র 1 বছরের জন্য। এবার দেখুন, একজন শিল্পী সে যদি অরিজিৎ সিং এর মতো একজন গ্রেট শিল্পী হয়, তাহলে আমাদের মেনে নিতে অসুবিধা কোথায় যে সে আর গায়ক নেই, সে গায়ক থেকে এখন একজন শিল্পী হয়ে গেছে। অরিজিৎ সিংকে তো আমরা অনেকদিন ধরে চিনি, জানি যে মানুষটা টাকার পিছনে ছোটে না, একজন আত্মভোলা সাধাসিধে মানুষ। তিনি এরকম ডিসিশন নেবেন না তো কে নেবেন? কে বলতে পারে হয়তো এটা অরিজিৎ সিং এর নয়, তার পিআর টিমের কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি। একজন শিল্পী সেরা সময়ে যদি এরকম বিরতি নেয়, তাহলে সেই মানুষটা সবার চোখে লেজেন্ড হয়ে যেতে বাধ্য, তার সমালোচকদের চোখেও। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় না এটা কোনো ভেবে চিন্তে এইভাবে নেওয়া ডিসিশন। অরিজিৎ সিং এর মতো মানুষ, তিনি আবেগ থেকে এরকম ডিসিশন নেন। তিনি এমন মানুষ যিনি নিজের মনের কথা শোনেন, টাকা পয়সার জন্য নিজের মনের ডাকটাকে উপেক্ষা করেন। তো সেক্ষেত্রে আমাদের বরঞ্চ এবার অধীর আগ্রহে অপেক্ষা করা উচিত যে অরিজিৎ সিং এবার কি দেবেন, নতুন কি পাবো তার থেকে। সত্যিকারের ফ্যান হলে এটাই তো হওয়ার কথা। তিনি সিনেমায় গান গাইবেন না, তার জন্য যারা হাহুতাশ করবে তারা আর যাই হোক অরিজিৎ সিং এর ফ্যান নয়। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন অবশ্যই।